শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো, আজকে কিন্তু সপ্তমীর দুপুর, এখন প্রায় বাড়ি ঘরতে বাজছে 12টা। আর এদিকে আমার গাছগুলোকে পরিষ্কার করার সময় পাইনি, সেই জন্য বরকে বললাম যে তুমি একটু গাছগুলো ছেঁটে দাও, আমি এদিকে খাওয়া দাওয়া জোগাড় করি, তারপরে আমরা খেয়ে দিয়ে ঠাকুর দেখতে বেড়াবো। এদিকে বিকেল 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। দেখো, এটা হচ্ছে মধুপুর বাস স্ট্যান্ডে হয়েছিল বাবুল বোনা সর্বজনীন ক্লাব। এখানে করেছিল রাজস্থানের যে পিঙ্ক সিটি বলে সেটাই, হাওয়া মহল। অসাধারণ করেছিল দেখতে, এটা বাইরে থেকে দেখো, দেখতে দেখতে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে এত সুন্দর জিনিসও করেছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা রাজস্থানে চলে এসেছি। আর এখানে আমার ছেলে, বর সবাই মিলে আমরা গিয়েছিলাম, দাদা দিদি তাদের ছেলে সবাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর কি বলতো, এত গরম ছিল না চারিদিকে, আর রোদের তাতও ছিল খুবই। অনেক আনন্দ ও ভালোবাসার সঙ্গে সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ, এক কথায় যাকে বলে দারুণ। এবার মায়ের মূর্তি দেখো, মানে মায়ের মূর্তি করেছেও খুব সুন্দর। বাইরে থেকে এতটাই ভিড় ছিল, মানে দিনের বেলায়, রাত্রে মনে হয় অনেক লাইন পড়ে যেত, সেই জন্য দিনের বেলাতেই আমরা যতটা পেরেছি ঠাকুরগুলো দেখে নিয়েছি। আর দেখো, চারিদিকে এত ভিড়, দেখতেই ভালো লাগছিল। যে বাবুল বোনা সর্বজনীন দুর্গোৎসব, এটা দেখো বাইরে থেকে একদম পুরো রাজস্থান বসিয়ে দিয়েছে, এত সুন্দর করেছিল। তারপরে চলে গেছিলাম মধুপুর রোডের ভিতর দিকটা, এখানে করেছিল একটা সুন্দর ঠাকুর। এই যে এইখানকার নামটা ঠিক আমার মনে নেই, কিন্তু এটা একটা গিটারের থিম করেছিল, মানে গিটার, তবলা, তারপরে বাঁশি, নানা রকম বাদ্যযন্ত্র দিয়ে করেছিল। এখানকার ঠাকুর, মানে মায়ের মূর্তি করেছিল অসাধারণ, দেখো তোমরা। আর আর এখনকার থিম কি বলো তো, মানে কম্পিটিশন তো, কে কত ভালো করতে পারবে। তারপর গেছিলাম আর এক জায়গায়, এখানে আইফেল টাওয়ার করেছিল, মানে মতন করেছিল, ঠিকঠাকভাবে মনে হয় করে উঠতে পারিনি। তো কি এটা করেছিল আবার এখনও মাথার মধ্যে ঘোরে, তবে খুব সুন্দর। সব কিছুই মানুষ কষ্ট করে করলে তার দাম দেওয়া উচিত, আমিও বলবো খুব সুন্দর হয়েছিল। তবে মানে ফাঁকা খুব ভালো ছিল, দেখে শান্তি পেয়েছি। অনেকক্ষণ ছিলাম এখানে, ছেলে খাওয়া দাওয়া করলো, ঘুরে বেড়ালো, খেলছিল, আমিও অনেকক্ষণ দেখলাম। দেখো তোমরাও একটু। আর একের পর এক যখন মন্দির আমরা ঢুকছিলাম, দেখছিলাম, মনে অন্যরকম একটা আনন্দ হচ্ছিল যে না, এই ভিড় ঠেলে ঠেলে ছেলেকে নিয়ে কষ্ট করতে হলো না, সুন্দর করে আমরা ঠাকুরগুলো, মণ্ডপগুলো দেখতে পেলাম। তারপর আমরা চলে এসেছিলাম যে কালীবাড়ির মোড়, কালীবাড়ির মন্দির, সেখানে কালীবাড়ির মাঠেই সুন্দর ঠাকুর হয়েছে। বিষ্ণুপুর সর্বজনীন দুর্গোৎসব এখানে হয়েছিল। আর এই যে এই মন্দিরটা হয়েছিল, এটা মনে হয় পুরীর মন্দিরের মানে করেছিল, ওই আদলের ছাঁচে তৈরি। এখানে বর, আমি, ছেলে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর মায়ের ছবি দেখো তোমরা, মানে কি বলবো, চারিদিকটা যে এত সুন্দর পরিবেশ, কি বলবো, খুব সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম কাশিমবাজার ভিতরে, বাঞ্জেটিয়ার ওই দিকে। এখানকার থিম ছিল মাটির কাপ, হাঁড়ি, কলসি, এইগুলো দিয়ে সুন্দর প্রতিমা তৈরি করেছিল। বাইরের দিক থেকে যতটা সুন্দর লাগে, ভেতরটা ছিল তার থেকে অনেক সুন্দর। ছোট ছোট বাঁশ, কাঠ, খড়, মাটি দিয়ে এক জীবন্ত মানুষ তৈরি করেছে শিল্পীরা, দেখে মনে হচ্ছে মুক্ত ঝরছে। আর স্বামীরা
দেখো এখানকার মন্দিরে মানে মা বসে আছেন তার দুই সন্তানকে কোলে নিয়ে, আর দেখতে যা লাগছিল না, দারুণ লাগছিল। চারিদিকটা মনে হচ্ছিল এক অন্যরকম কুঁড়ে ঘরে মা বাস করছে। ভালো করেছিল দেখতে, অসাধারণ সুন্দর ছিল। তারপর ওখানকার ঠাকুর দেখে সোজা চলে গেছিলাম চুনাখালী নিমতলা। দেখো এটা চুনাখালী নিমতলার ঠাকুর, মানে থিমটা করেছিল, সুন্দর একটা প্যান্ডেল করেছিল। আর এটা ছিল ওখানকার ঠাকুর, যে সিন্দুর অপারেশন হয়েছিল ওখানকার থিমটা সেটাই ছিল। তারপর আরেকটু ভিতরের দিকে কাশিমবাজারে গেছিলাম, এখানে পান্ডা ভিলেজ হয়েছিল, মানে ছোট্ট পান্ডা তার ছোট্ট জীবন থেকে কীভাবে বড় হয়ে ওঠা, তার শিক্ষা, সাংস্কৃতিক, ব্যায়াম, দোকান, এইসব ছিল ওখানকার থিম। শীতকালে পান্ডারা কী করে, গরমকালে কী করে, নানা রকম দিয়ে সুন্দর প্রতিমা ওখানে তৈরি করেছিল, দেখতে ভালো লাগছিল। তারপরে আমার ছেলে তো এইসব দেখে ভীষণ আনন্দ, ওখানেই থাকবে, সবাইকে দেখছে আর রু করছে, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। তারপর এখানে দেখো মানে বরফ পড়লে পান্ডারা কী করে সেটা দেখে দিয়েছে। তারপর গরমকালে পান্ডারা কী করে, কীভাবে ঘুমোয়, এই জল অপচয় করা বন্ধ করতে বলেছে, এই সব নানা রকম নিত্য। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমাদের পাড়ার মধ্যে। আমাদের পাড়ায় খুব সুন্দর করেছিল ভূত বাংলো থিম ছিল, আর অনেক রকম ভূতের কারবার ছিল। এখানে কেউ ভূত ঘুমোচ্ছে, কেউ ভূত এসে দাঁড়াচ্ছে, মানে আমি প্রথমে বুঝতে পারিনি এত সুন্দর হয়েছিল ভেতরটা। আমি ছেলেকে নিয়ে দিব্য ঢুকে গেছি, আর আমার ছেলে ভিতরে গিয়ে এত কান্নাকাটি করেছে না, ভয় পেয়েছে যে ওকে নিয়ে আমাকে বেরিয়ে চলে আসতে হয়েছে। এখানে দেখো চিতা জ্বলছে, মানে এখানে মানুষ মারা গেছে তাই চিতা জ্বালাচ্ছে। আর দেখলাম যে মানে যে জ্বলন্ত ভূত কীভাবে থাকে সেই সবগুলো ওখানে কিন্তু সুন্দর করে করেছিল। আর ওই যে ছাদে মানে মন্দিরের উপরে যেটা ছিল দেখতে না দারুণ লাগছিল, মানে এত ঠাকুর দেখলাম ঘুরে ঘুরে, মনে হচ্ছিল যে না আমাদের পাড়াতেই খুব ভালো হয়েছে, মানে আমাদের পাড়াটাই বেস্ট। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমাদের এই ভূত বাংলো প্রশাসনিক দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এই যে এখানে একটা ভূত আছে দেখছো, ওখানে ভূত ঘুরে বেড়াচ্ছে, মানে রাত্রের বেলা কী বীভৎস লাগছিল, দেখতেই ভয় পাচ্ছিল, ছোট বড় সবাই ভয় পাচ্ছিল। অনেকটা বড় জায়গা দিয়ে করেছিল, অনেক দিন থেকে করছিল। আর সব থেকে বড় কথা, এই পর্যন্ত ভিতরে গিয়ে যে সুন্দর করে দেখবো আমি, সেই জিনিসটাই হয়ে ওঠেনি। আমার ছেলে ভয়ে ঢুকতেই পারছিল না, সে ওকে চোখ বন্ধ করে কোনো রকমভাবে আমি কিন্তু ভিতরে ঢুকেছিলাম। আর দেখো ভিতরটা দেখো, সব মানে ভূতের নাচন, ভূতে নাচছে, মানে ওখানে কী করা তো এত রকমের লাইটিং দেওয়া ছিল না, মানে পরিষ্কার লাইটটা ঠিক ফোনে ওঠেনি, কিন্তু খুব সুন্দর করেছিল। একটা ছোট ছোট তীক্ষ্ণ তীক্ষ্ণ কাজ যে এত সুন্দরভাবে করতে পারে, সাধারণ মানুষ কি দেখলেই ভয় পেয়ে যাবে। আর অন্ধকার ছিল, প্রচুর মানুষের ভিড়ও ছিল, মানে নবমীর দিন রাত 3:30 পর্যন্ত আমাদের এই ভূত বাংলোতে কিন্তু ভিড় ছিল, পুরো একদম সেম যেরকম সিনেমায় দেখি না আমরা বুলবুলাইয়া, এই যে থিমগুলো সেই রকম। তারপরে দেখো এখানে ভূত বাংলোর যে ঠাকুর, সেই ঠাকুরটা হয়েছিল, এখানে এসে কোনো রকমভাবে আমি বেরিয়ে এসেছি। পুরো প্যান্ডেলটা থিমটা যে তোমাদের সুন্দর করে দেখাবো সেই সৌভাগ্যটা আমার হলো না, তবে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।